হ্যালো গাইস, আজকে চলে এসেছি হরিদাসপুর। তার কারণ হচ্ছে আমাদের বাজারেতে অনেক কিছু সবজি পাওয়া যাচ্ছে না, যেগুলো হচ্ছে ফ্রাইড রাইসে দেওয়ার মতন হবে। তো কী আর করার, আর আমাদের হরিদাসপুর মানে হেন কোনো জিনিস নেই যে এখানে পাবো না। তো চলেন, আমার বাজার করা একদম কমপ্লিট। এবার বাড়িতে গিয়ে কাজ করতে হবে। সত্যি কথা বলতে আমার কোনো রকম কাজ করার একটুকুও ইচ্ছে নেই, আর রান্নাবান্না তো একেবারে না। আর যেহেতু আমার দিদিভাইয়েরা যদি আসে, তো আমি তো একদম মা লক্ষ্মী হয়ে বসে থাকতে ইচ্ছে করে। তো কী আর করার, তবু একটু হাতে হাতে লাগিয়ে দিতে হবে। তো এখন গোবিন্দভোগ চাল কী বলবো ভিজিয়ে দেওয়া হচ্ছে। ওই কী হবে, বাসন্তী পোলাও আর ফ্রায়েড রাইস। তো সেটার চালটা আলাদা, সেটা আমার দিদিভাই বাড়িতে করছে। আর এটা হচ্ছে বড়দিভাই, এটা হচ্ছে বড়দিভাই বাইরে করছে। এখন পনির ভাজা কমপ্লিট। তো পনিরটা একটু লাস্টের দিকে করা হবে, তার আগে বলছে বাসন্তী পোলাওটা রেডি করে নিতে। কারণ সবসময় নাকি ভাতটা ফার্স্টেই করতে হয়, লাস্টে করলেও হয়, কিন্তু কোনো করার নেই। তো সব কিছু রান্নাবান্না এখন কমপ্লিট, শুরু হয়ে গিয়েছে ভাইফোঁটা। কারণ দেরি হয়ে যাচ্ছে, 12টা পেরিয়ে গেলে মানে কেমন একটা কী জানি না। এখন হচ্ছে আমার বড়দার মেয়ে আমার বাবাকে দিচ্ছে, আর আমার সেজদি ভাইয়ের ছেলেকে দিচ্ছে, সরি। তো আর আমার বাবা বলছে মন্ত্রটা পড়তে। আর সবথেকে অসুবিধার কারণ হচ্ছে আমার বাড়ি একদম রাস্তার সাইডে, আমি কোনো টাইমই পাই না মানে ফ্রিভাবে ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। তো কী আর করার, মানিয়ে নিতে হবে আপনাদেরকে। তো এখন শুরু হয়ে গিয়েছে বড়দাকে ফোঁটা দেওয়ার। এটা হচ্ছে মেজদি ভাই, আগেরটা ছিল বড়দি ভাই, তারপরে আসবে আমার সেজদি ভাই। তো ফোঁটা দেওয়া একদম কমপ্লিটের মানে একদম লাস্ট মুহূর্তে আমি দিলেই কমপ্লিট আমার ভিডিও। তারপরে খাওয়া দাওয়ার একদম ব্যাপার হয়ে যাবে, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গিয়েছে, তাই আর টিফিনের কোনো রকম গল্প নেই। আর পরের দিন হবে আমাদের মাংস। জানে বড়দা আসবে, কিন্তু বড়দা স্কুলের জন্য বাড়ি চলে যাবে, কিন্তু বড়দাদাবু আসবে, তাকে কি আর না বলা যাবে? এক্কেবারে না। জামাই মানে একদম কী বলবো, আলাদা রকম। তো আমার মিনি ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর সাইডে আমার দিদিভাইয়ের মেয়ে খুব কান্নাকাটি করেছে, কারণ সেজদি ভাইয়ের ছেলে ওকে মেরেছে আর বড়দি ভাই চোখ দেখাচ্ছে। ওদের ড্রামা সবসময় লেগে থাকে, মানে আপনি হেসে হেসে মরেই যাবেন বললেই চলে। তো এখানে ব্লগটা শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা।